ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত মা বোনেরা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমার মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া আর বড় অনুগ্রহ, যিনি প্রতিকূল আবহাওয়ায় সুন্দর একটি মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। আজকাল মানুষ ওয়াজ করতে মনে করে জানেন যেটা আমল করা লাগে, শুনতে ভালো লাগে, শুনতে। এই জন্য দেখবেন যে সমস্ত বক্তারা মজা করে কথা বলতে পারে, একটু বিনোদন দিতে পারে, বা একটু মারে ভাইরে করে চিল্লানি দিতে পারে, তাদের ওয়াজে লোকের অভাব হয়। আর যে সমস্ত ওয়াজে আমলের ওয়াজ করা হয়, কিছু করণীয় বর্জনীয় থাকে, মানুষ মনে করে যে এগুলো ওয়াজ। এই জন্য আজকাল শ্রোতারাও চলে যাচ্ছে কোথায় জানেন? শ্রোতারা ওই ধরনের বক্তাদের পিছনে, যার জন্য আয়োজকরা ওই ধরনের বক্তা খোঁজে। আমি প্রায় বলি, আমি একদিন এখানে এক মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার, উনি আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমাতুল্লাহের খলিফা, মাওলানা আব্দুর রহিম সাহেব, চিনেন তো আপনারা? আচ্ছা, আপনারা কি পীরজি হুজুরের নাম শুনেছেন? আসলে শুনছেন? মাওলানা আব্দুর রহিম সাহেব যখন বললেন আমি পীরজি হুজুরের শাগরেদ, তার খেদমত করেছি, আমার মনে চাইতেছিল সারাদিন সারা রাত ওনার সাথে কথা বলি। কেন? ওনার সঙ্গে কথা বললে
যেহেতু পীরজি হুজুরের খেদমত করেছেন, সোহবত উঠিয়েছেন উনি, ওনার কথাগুলো পীরজি হুজুরেরই কথা হবে। আমি কেন আরো বেশি সময় কথা বলবো না? আমি তো পীরজি হুজুরকে দেখি নাই। আমার জন্মের আগে পীরজি হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। পীরজি হুজুর ইন্তেকাল করেছেন 50 বছর আগে। 50 বছর আগে। আমার এখন বয়স 50 হয় নাই। উনি যেহেতু পীরজি হুজুরের খেদমত করেছেন, উনি যখন কোনো কথা বলবেন, ওনার কথার মধ্যে রং থাকবে পীরজি হুজুরের কথা। ঠিক না বেটা? বাংলাদেশে আমি সারা দেশেই যাই। আমি প্রথমবারের মতো এমন একজন মুরব্বীকে পেলাম যিনি পীরজি হুজুরের খেদমত করেছে। পীরজি হুজুরের খলিফা। আমি নরসিংদী গিয়েছি, সেখানে গিয়ে এক মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ। উনি বলেন, আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের খেদমত করেছি। হযরত হাফিজ হুজুরের খলিফা আছে এখনো জীবিত। বাংলাদেশের 3 জন হুজুর, নামগুলো মনে রাখবেন। শামসুল হক ফরিদপুরি। এই যুবকরা তোমরা মনে রাখো, তোমাদের তো অনেক নাম মনে থাকে, এই 3টা নাম মনে রাখো। বাংলাদেশ যাদের পরশে ধন্য, বাংলাদেশে আজকে যারা আমরা ঈমান ইসলাম সম্পর্কে জানতেছি, তাদের অবদান এগুলো। শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, 2 আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রাহিমাহুল্লাহ, 3 মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। কয়জন বুজুর্গ? বলেন কয়জন? গোটা বাংলাদেশ আবাদ করেছে 3 বুজুর্গ, 3 জন বুজুর্গ। এক একজনের ইতিহাস যদি আপনি পড়েন, আমি ছাত্র আলেমদের বলবো, বর্তমান সময়ে কাজ করতে হলে এই 3 বুজুর্গের ইতিহাস পড়তে হবে। বিশেষ করে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, যার হিম্মত এবং সাহস এখনো শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ জীবনী পাঠ করলে আমার ভিতর থেকে ভয় দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কঠিন সময় চলতেছে না এখন? কত বড় কঠিন সময় জানেন? আপনি এখন বের হয়ে গিয়ে অনলাইনে মিডিয়াগুলো সার্চ করেন। ফরিদপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সনাতন ধর্ম অবলম্বী লোকদের মন্দিরে আক্রমণ করেছে, এমন সন্দেহে 2 জনকে জায়গায় পিটিয়ে হত্যা করে ফেলেছে, আর 5 জন এখন মুমূর্ষু অবস্থায় আছে। আপনি বুঝতে পারতেছেন না, এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য কত বড় ষড়যন্ত্র হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশটায় মুসলমানরা কত নির্যাতিত, সেখান থেকে এখন মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র হচ্ছে। আর বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বিদেশিদের হস্তক্ষেপ করার, এই দেশের মুসলমানদের উপরেও টর্চার করার আরেকটা রাস্তা বের করার ষড়যন্ত্র হচ্ছে। এটা কঠিন সময়। আমি আলেম ওলামা ছাত্র জনতার এই সংগঠনকে এই জন্যই মোবারকবাদ জানাই। যদি আমরা এক না থাকি, নেক না থাকি, নিজের ঘরের ভেতরেও নিরাপদ থাকতে পারবো না। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহর জীবনী যে অধ্যয়ন করে, পাকিস্তান আমলে একজন ফিল্ড মার্শাল আইয়ুব খান এক সময়কার প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানে। ঢাকায় বঙ্গভবনে এসে শীর্ষ আলেমদের ডাকলেন, দেখে সে বলতেছে, मैंने इस्लाम के लिए ये किया, वो किया, ये किया, वो किया। আমি ইসলামের জন্য এটা করেছি, ইসলামের জন্য ওটা করেছি। নানা বিষয় তুলে ধরে বক্তৃতা করতেছে। আল্লামা শামসুল হক ফরিদপুর দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, तुमने इस्लाम के लिए कुछ नहीं किया। তুমি ইসলামের জন্য কিছুই করো না। আইয়ুব খান নাবি মানুষ। পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তান উভয়টা মিলে এক রাষ্ট্র, সে রাষ্ট্রের প্রেসিডেন্ট, চেহারা লাল হয়ে গেছে। আরে মৌলবী কি বলে, আমি ইসলামের জন্য কিছুই করিনি। তুমি ইসলামের জন্য কিছুই করো না।
তুমি বলেছ তুমি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছো আইয়ুব খান, অথচ ধর্মীয় শিক্ষা দিবে এমন শিক্ষকই নিয়োগ দেওয়া যায়। স্কুল কলেজে ইসলামী শিক্ষা আছে, নৈতিক শিক্ষা আছে, মাঝে মধ্যে পত্রিকায় দেখা যায় এটা পড়ায় একজন হিন্দু শিক্ষক আছে না নাই? এমন নৈতিক শিক্ষা দিয়ে কি হবে? আপনি ইসলামিক একাডেমি করেছেন, এখন যেমন ইসলামিক ফাউন্ডেশন ঢাকায় আছে না নাই? কিন্তু এটার প্রধান বানিয়ে রেখেছেন একটা কাদিয়ানি। ইসলামের নামে প্রতিষ্ঠান করলে কি হবে? এখন এই যুবকরা মিলে মসজিদ বানালো, মসজিদ বানায়া ইমাম বানাই দিল কাদিয়ানি শিয়ারে, এই মসজিদে কোনো লাভ হবে? আইয়ুব খানের সামনে দাঁড়ায় কথা বলতে পারে এমন সাহস কারো ছিল না। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ আইয়ুব খানের চোখ রেখে কথা বলেছে। এই তিন বুজুর্গ ঢাকাকে আবাদ করেছেন। আপনারা তো ঢাকার অন্তর্ভুক্ত। ঢাকা এই নামটা কোথেকে আসছে? ঢাকা নামের উৎপত্তি কোথেকে আমি জানি না আসলে কি জিনিস, তবে পাঠ্য পুস্তকে ইতিহাসে যখন ইতিহাস কেউ লেখে ঢাবেকা নামক মূর্তি থেকে ঢাকা, এর মানে হচ্ছে ঢাকা নামকরণ যদি মূর্তির নামে হয়ে থাকে তো একটা সময় গোটা ঢাকাই ছিল মূর্তির ঢাকা। কথা ঠিক না ঠিক? আপনি এখন এই ঢাকা হচ্ছে মসজিদের শহর। ওই ঢাকায় আমার মনে হয় ঢাকায় 97% হবে মুসলমান। কিভাবে হয়েছে আমি আগে বলাবাদের বলি। ঢাকা এমন এক শহর যেখানে বেদাত নাই। 100 মসজিদের মধ্যে 2-4টা মসজিদ আপনি এমন পাবেন যেটা বেদাতীদের দখলে। 99% মসজিদ হক্কানি আলেম, সহিহ আকীদা এবং সহিহ আকীদা ঈমানে বিশ্বাসী লোকদের হাতে। কথা ঠিক না ঠিক? কেন হয়েছে জানেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি মেহনত করেছে, আব্দুল ওয়াহাব পীরজি হুজুর মেহনত করেছেন, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর মেহনত করেছেন। এই তিন বুজুর্গের এক বুজুর্গের খলিফা আমি যখন দেখলাম আমার কাছে মনে হলো লম্বা সময় কথা বলি, কেননা ওনার কথার মধ্যে রং মেশানো থাকবে পীরজি হুজুরের। কথা ঠিক না? এমন একজন বুজুর্গ আছে, কদর করবেন। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ কখনো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এই বুজুর্গের সঙ্গে আমি কথা বলছিলাম। আমি এই যুবকদের দেখেন, যেহেতু সংগঠন, আমি সংগঠনকে টার্গেট করবো। আজকে আমি যা দেখছি এখানে, আমার মনে হচ্ছে এই সংগঠন তাদের কর্ম পদ্ধতিতে কিছুটা পরিবর্তন করা লাগবে। আপনারা যারা এখানে একত্রিত হয়েছে, আগামীতে আপনাদের দাওয়াত দিবে, কিন্তু কোনো বক্তা দাওয়াত দিবে না। এরপর আপনাদের আসতে হবে, কিন্তু আপনারা আসবেন না। আপনারা বক্তার নাম শুনে আসবেন। কেন বক্তার নাম শুনে আসবেন? এই সংগঠন সঠিক কোন কর্ম পদ্ধতি নিয়ে আপনাদের কাছে যেতে পারে নাই। আত্মমানবতার সেবা ভালো, মসজিদ নির্মাণ ভালো, কিন্তু এই সবগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঈমানদার বানানো, মানুষকে আমলদার বানানো, মানুষের ঈমান আমল মজবুত করা। আর ঈমান আমল মজবুত করার জন্য এই সংগঠন এমন কর্মসূচি দিবে যে মাহমুদপুর ইউনিয়নের প্রত্যেকটা লোকের কাছে সে ঈমান এবং ইসলামের দাওয়াত নিয়ে যাবে। কথা ঠিক না? যদি প্রত্যেকটা লোকের কাছে ঈমান ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া যায়, তাহলে আগামী বছর মাহফিলে কাউকে দাওয়াত দিতে হবে না। ওনারা বলবে সারা বছর তো আমরা মেহনত করলাম, এখন আমরা এক জায়গায় জমায়েত হয়ে দোয়া করব। আমার বিশ্বাস এই মাঠের 3 মাঠও জায়গা হবে না। আমি এই জন্য বলি, আপনাদের কর্মসূচি আমি দিয়ে দিতে চাই। মসজিদ ভিত্তিক মাহমুদপুর ইউনিয়নে কয়টা মসজিদ আছে আপনাদের জানা আছে? 40টা মসজিদ। বলেন কয়টা? আপনার কষ্ট হয়েছে? আমার সময় শেষ হয়ে গেছে।
46টা মসজিদ। কয়টা মসজিদ? আরো জোরে বলেন। কয়টা মসজিদ? দেখেন একটা মসজিদ থেকে 10 জন করে আসলে এখানে কয়জন লোকের উপস্থিত হতো? 400 জন আসতো। কাজটা কি করতে হবে দেখেন, ওনারা আত্মবান্ধবতার সবাই কাজ করে, আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করি এই সংগঠনের মূল কাজ হওয়া দরকার মানুষের ঈমান মেরামত করা। কথা ঠিক না বেঠিক? আমাদের ঈমান আছে না নাই? গ্রান্টি সহকারে আছে না দুর্বল হয়ে আছে? আর ঈমান আছে না নাই? গ্রান্টি সহকারে না দুর্বল? গ্রান্টি সহকারে আছে। কোথায় গ্রান্টি আছে? দুর্বল ঈমান। আলোচনা করলে লম্বা হয়ে যাবে, আমি আলোচনার ভিতরে ঢুকবো না। এদেশে ঈমান বিধ্বংসী এমন বিশ্বাস লালন করে সংগঠন আছে না নাই? আপনাদের নদীর বিপরীত আছে, আর আছে না নাই? এত ফেতনা বাংলাদেশে, এক একটাকে যদি গুনেন আমার তো ভয় হয় কোন ফেতনা আপনার ঈমান কেড়ে নিয়ে গেছে আপনার খবর নাই। এক কাদিয়ানি আছে না নাই? আপনাদের কাছে তো বরকতুল্লাহর বাড়ি। আরে বরকতুল্লাহর বাড়ি কোথায়? কাছে না দূরে? এই বরকতুল্লাহ নবী দাবি করেছিল না করে নাই? বলেন তো, এই বরকতুল্লাহ যদি নবী দাবি করে, কেউ যদি মনে করে হলেও হতে পারে, তার ঈমান থাকবে? আরো জোরে বলে ঈমান থাকবে? আপনাদের এখানে হিজবুত তাওহীদ আছে না নাই? সেলিমের অনুসারী নাই? খুঁজে দেখেন আছে, বড় বড় সমাবেশ করে আছে। হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস লালন করলে ঈমান থাকবে না যাবে? মাইজবান্ডারি আছে না নাই? দেওয়ানবাগি, আটরশি, চন্দ্রপুরি, ন্যাংটা বাবা, উত্তাসা বাবা, গোরাসা বাবা, মনে হয় সন্দেহ আছে। এগুলো যুবকদের ঈমান নষ্ট করতেছে, আমার আপনার খবরও। দোয়ারে কে আছে? নুরুল্লাহপুর, 10 বাবা, হজ বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় 700 টাকা আমার না আসলে কি হয়ে যাবে? ওরা আপনারা জোকা মারতে পারেন নাই, আগেই গেছে না। এই মুরব্বী কোথায়? দাম দিয়ে পরে জোকা বাউ করতেছে, এখন গিয়ে মারো মনে হয়েছে। ঈমানের মেরামত কি করে করবেন? আরে মোলামারা প্রত্যেক মসজিদে, এই যে একটা ছুটি গেছে লম্বা ছুটি, আপনাদের মধ্য থেকে ঈমান আকীদা বিষয়ে কথা বলতে পারে, ছাত্র তৈরি করবেন, নিজেরা যাবেন। 40 মসজিদে না পারলে এট এ টাইমে 20টা মসজিদে কর্মসূচি ঘোষণা করবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, মাগরিবের পরে ঈমান এবং আকীদা বিষয়ক আলোচনা হবে। একজনও যদি থাকে, একজনের সঙ্গে আলোচনা চলবে। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর কর্মসূচি ঈমানের পরে আমল, আমলের প্রথমটাই নামাজ। কথা ঠিক না বেঠিক? নামাজ শেখা লাগে না এমনি পড়া যায়? বলেন, নামাজ শিক্ষা করার দরকার আছে না নাই? আমাদের মসজিদে মুসল্লি বাড়ানো কেন জানেন? কারণ নামাজে মজা পায় না। যে সঠিকভাবে নামাজ পড়তে পারবে না, সে কোনোদিন নামাজের মজা পাবে না। সঠিকভাবে নামাজ পড়লে নামাজের মজাও পাবে, আর নামাজের মাধ্যমে তার দেহ সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন কথা তো অনেক হয়ে যাবে। আমেরিকান এক ইউনিভার্সিটি গবেষকরা গবেষণা করেছে, গবেষণা করে দেখেছে মুসলমানরা যেভাবে নামাজ আদায় করে, কেউ যদি এভাবে নামাজ আদায় করতে থাকে গোটা জিন্দেগি সুস্থ থাকবে। একটা এক্সাম্পল দেব না, শেষ করে দেব। আচ্ছা, মানুষ যখন গুরু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, যায় কি যায় না? তার মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, মেরুদণ্ডের হাড় কি হয়ে যায়? ওই পশ্চিমা গবেষকরা বলে কি, সুন্নত মোতাবেক যদি কেউ রুকু দেয়, মুসলমানরা যেভাবে রুকু দেয়, এই রুকু দিলে লোকটা কোনোদিন উজু হবে না, তার মেরুদণ্ডের হাড় দুর্বল হবে না। বুঝলাম না, বুঝেন নাই? খেয়াল করে বুঝবেন। আমরা যখন এই যে মেরুদণ্ডের হাড়ের ভিতরে এক ধরনের পদার্থ আছে, আমরা যখন রুকুতে যাই এইভাবে কোমর এবং গাল কি করি? সোজা করি, তো দেখবেন ওই ভিতরের পদার্থটা পারতের মতো চলাফেরা করতে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে আপনারা, আমি দীর্ঘক্ষণ বসে থাকলে উঠার সময়
আমার কোমরটা একটু ব্যথা হবে, হঠাৎ করে সোজা হতে পারবো না। কথা ঠিক না ঠিক? লম্বা সময় বসে থাকলে এমন কেন হয় জানেন? ওই যে পদার্থটা লম্বা সময় বসে থাকবার কারণে এটা নিচের দিকে জমা হয়ে যায়, আর নিচের দিকে জমা হয়ে গেলে আপনি হঠাৎ করে উঠতে পারবেন না, আপনার কোমরে পেইন হবে, ব্যথা হবে। আল্লাহর কসম করে বলি, আপনি যখন রুকুতে দাঁড়াইলেন সুন্নাত মোতাবেক কোমর এবং ঘাড়কে সোজা করে রুকু করলেন, এই পদার্থ যখন ছুটাছুটি করবে আপনার মেরুদণ্ডের হাড় মজবুত হবে। এছাড়া আপনি ব্যায়াম করবেন, না হয় যৌবনে ব্যায়াম করলেন, দৌড়াবেন, শৈশবে দৌড়াবেন। এই যে মুরব্বী, উনি দৌড়াতে পারবে না, ব্যায়ামও করতে পারবে না, কিন্তু আগে থেকে যদি সুন্নাত মোতাবেক নামাজ পড়ে আসে, এই বয়সেও তার রুকু করতে কষ্ট হবে। বোঝার বিষয় হলো, আপনি যখন সাজদায় যাবেন, আল্লাহু আকবার, মানুষের মাথা উপরে থাকে না নিচে থাকে? কোথায় থাকে? মাথা নিচে না মাথা উপরে? আচ্ছা, রক্ত উপরের দিকে যায় না নিচের দিকে যায়? সারাক্ষণ যখন আমরা হাঁটা চলা করি, তো মানুষের রক্তের চাপটা কোথায় পড়ে? দেহে পড়ে, মাথায় পড়ে না। আপনি যখন সাজদায় যাবেন তখন রক্তের চাপটা পড়বে কোথায়? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাজদায় যাবেন যখন, ব্রেনের কোষগুলো তাজা হবে, রক্তের সঞ্চালন গতি বৃদ্ধি পাবে, আপনার ব্রেনও বাড়বে, মজবুত হবে, আর চেহারার মধ্যে যখন রক্তের গতি সঞ্চালন বাড়বে, চেহারাও উজ্জ্বল হবে। ফেরান লাভলি মেখে চেহারা সুন্দর করা যায়? যুবকরা বলতে পারে, বিজ্ঞাপন দেখে মনে করছে 7 সপ্তাহে সুন্দর হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ফেরান লাভলি মাখলে এই চামড়া কোনোদিন সাদা হবে না। নামাজ শিক্ষা দিতে হবে সুন্নাত মোতাবেক। আমি আলেমদের হাতে পায়ে ধরে বলি, যদি আমরা নামাজের কাতারে যুবককে না দাঁড় করাতে পারি, আমরা তাকে দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারি না। নামাজের কাতারে মুসল্লিদের সঙ্গে যে রুকু সিজদা করতে না পারবে, আর যাই হোক, তাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা যায় না। সুন্নাত মোতাবেক নামাজ প্রশিক্ষণ দেবেন, মসজিদে যাবেন, ইমাম সাহেবের সঙ্গে কথা বলবেন, ইমানের আলোচনা করে এরপরে কর্মসূচি দেন। প্রত্যেক মসজিদে সুন্নাত মোতাবেক নামাজের প্রশিক্ষণ হবে। ইমামকে বলবেন, ইমামকে বলে মুসল্লিদের দাঁড় করাবেন। আমার বিশ্বাস, আলেম সমাজ বলি, এখনো এদেশের যুবকরা ইসলাম শিখতে চায়, এদেশের মুসল্লিরা ইসলাম শিখতে চায়। নামাজের পরে, মাগরিবের পরে 2 রাকাতের জন্য দাঁড় করায়া দেন। দাঁড় করায়া কিভাবে নামাজ শুরু করবে, কিভাবে তাকবীর বলবে, তাকবীরে তাহরিমা বলবে, সূরা ফাতিহা পড়বে, সূরা পড়বে, রুকু করবে, সিজদা করবে, সুন্নাত মোতাবেক এই নামাজ আদায় করবে। শিক্ষার দরকার আছে না নাই? অনেক মুসল্লি আছে 40 বছর ধরে নামাজ পড়ে, দেখলে মনে হয় নামাজ 40 বছরই বরবাদ করে। কথা ঠিক না বেঠিক? 1 নম্বর কর্মসূচি ইমানের তালিম দেবেন। 2 সুন্নাত মোতাবেক নামাজ শিক্ষা দেবেন। নামাজের কিছু জরুরি বিষয় আছে না নাই? যেমন সূরা কেরাত দরকার আছে না নাই? দোয়া দরুদ শিক্ষা করার দরকার আছে না নাই? এরপরে কর্মসূচি হবে 10টা সূরা শুদ্ধ করে পড়া। কয়টা সূরা? আরো জোরে বলেন। প্রত্যেকটা মুসল্লির 10টা সূরা শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আজকে একজন অনেক বড় দার্শনিক শুধু বক্তৃতা করে বেড়ায়, ব্যাখ্যা করে বেড়ায়, কোরআন শরীফ পড়ে শুদ্ধ না। নামাজই তো হয় না, তোরা কে বলতে বস কর? নামাজই তার হয় না। এমন মারাত্মক ভুল করে তেলাওয়াতে নামাজ কেমন হবে? সবার আগে আমি বলি, বহস নয়, যদি এই যুবকদেরকে আমরা 10টা সূরা শুদ্ধ করে শিখাইয়া দেই, ওরা এমনিই ওই ধরনের লোক থেকে দূরে সরে যাবে। যেহেতু তারা কোরআনই পড়তে পারে না, ওই ধরনের লোকদেরকে টেলিভিশনে দেখে, ভিডিও দেখে দেখে তাদের ভক্ত হয়ে যায়। 3 নম্বর কর্মসূচি, কয়টা সূরা শুদ্ধ করে শিখতে হবে? বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই ছাত্রবাদের কাজ এটা। মসজিদে যাবে, 7 দিনের কর্মসূচি। প্রত্যেক দিন মাগরিবের পরে একটা ছোট সূরা হলে 2টা, 7 দিনে 10টা সূরা কষ্ট করা শেষ হবে না? হবে না? আপনাদের কষ্ট হচ্ছে না? নজরুল এসব ওয়াজ হলো, আর এগুলোই ওয়াজ। কয়টা কর্মসূচি দিছি? 3টা। আরো জোরে বলেন কয়টা? 3টা। কয়টা? একটা 4 নম্বর বলে যাই, কর্মসূচি না মনে থাকবে তো ইনশাআল্লাহ।
বয়স্কদের কোরআন শিক্ষা। আমার বলেন আপনারা এতদিন এই সংগঠনে কয়টা মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা দিয়েছেন? আগামীতে ক্রেস্ট দিবেন হলো বয়স্ক যুবকদের মধ্যে যারা কোরআন শিখতে। 30 ঘন্টা লাগে কোরআন শিখতে। কয় ঘন্টা? আরো জোরে বলেন। কয় ঘন্টা? তাও একদিনে দিতে হবে না। আপনার 24 ঘন্টা থেকে আপনি 1 ঘন্টা দিবেন। 1 ঘন্টা ঘন্টা দিলে 30 দিনে কয় ঘন্টা হবে? আরো জোরে বলেন। 30 ঘন্টা। এই আলেম ওলামারা পুরস্কার ঘোষণা করবে। এই 10 মসজিদে 40টা মসজিদে যারা শিখবে পরীক্ষা হবে। যে যুবক ভালো কোরআন পড়তে পারবে তার পুরস্কার হবে কমপক্ষে 5000 টাকা। আমাকে কমাই দিয়ে সমস্যা নেই। তাদের কত পুরস্কার হবে? কাজ করে ইউনিক ব্যক্তি কাজ করে। আমি তো বিপদ দেখতেছি, ভয়াবহ বিপদ দেখতেছি। বলে হুজুর আমরা সংখ্যায় 16 কোটির মধ্যে 90 বা 14 কোটি সংখ্যায় যায় আসে না। আজকে গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, ইহুদি সংখ্যায় 1.5 কোটি। 1.5 কোটি ইহুদি মসজিদ আকসা দখল করে বসে আছে। 1.5 কোটি ইহুদি গাজায় আক্রমণ করতেছে। 1.5 কোটি ইহুদি ফিলিস্তিন দখল করবার ষড়যন্ত্র করতেছে। আপনারা 180 কোটি, তাদের কিচ্ছু যায় আসে না। ইমানদার দরকার, নামাজি দরকার, প্রকৃত মুমিন দরকার। আমরা যখন সংখ্যায় 313 জন ছিলাম, বদরে জয়লাভ করেছি। সংখ্যায় কম ছিলাম, কাফের আমাদের মোকাবেলায় দাঁড়াতে পারে নাই। সংখ্যায় বেশি, ঈমান নাই, আমরা কাফেরের মোকাবেলায় দাঁড়াতে পারি না। মসজিদে না যেতে পারলে, নামাজ না পড়তে পারলে, কোরআন না পড়তে পারলে সংখ্যা বাড়বে, মুসলমান বাড়বে না। সংখ্যায় বাড়লেও আমরা তাদের মোকাবেলা করে টিকতে পারবো না। ঈমানদার হও, সংখ্যায় কম হোক, কাফের দুনিয়া তোমাদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না। সংখ্যা দিয়ে কি হবে? তাতারীদের আমলের কথা আলেমদের বলি, আপনারা ইতিহাস জানেন কিনা? তাতারীরা যখন বাগদাদ দখল করে দেয়, এক জায়গায় 70 জন মুসলমান বসে আছে। 70 জন। এক তাতারী কি দেখছে মুসলমান বসে আছে এখানে। কি রে তোমরা কি করো এখানে? কেই বসে আছে, নিজের আলাপ আলোচনা করতেছে। তাই ষড়যন্ত্র করতেছে, তোমাদের হত্যা করবো, অ্যাটাক করে। কিন্তু বাড়ি থেকে তো তরবারি আনতে হবে, তরবারি নিয়ে আসবে। খবরদার কেউ নড়বে না, বসে থাকো। বাড়ি থেকে তরবারি এনে তোমাদের হত্যা করবো। ইতিহাসের কিতাব সাক্ষী, তাড়াতাড়ি বাড়িতে গেছে, গিয়ে তরবারি আনছে। এনে দেখে ওই 70 জন মুসলমান ওখানে বসেই আছে। এক এক করে 70 জনকে হত্যা করছে। এই 70 জন এখান থেকে পালাবে এমন সাহসও তাদের ছিল না। এমন সাহসও তাদের ছিল না। আজকে এমন হয়ে গেছে, ক্ষমতার লোক, অর্থের লোক। কতদিন বাঁচবে তো? ক্ষমতা থাকলে কতদিন থাকবে? সম্পদশালী হবে, সম্পদের কতদিন পাহারাদারি করবে? কিয়ামত পর্যন্ত করতে পারবে? তাও তো পারবে না। এই পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। আজকে তোমাদের কাপড় সুতার জন্য, তোমাদের লোভের জন্য মুসলমানদের ইজ্জত ভুলণ্ঠিত হচ্ছে। মুসলমান কাপুরুষের জাতিতে পরিণত হচ্ছে, আর মুসলমানও সংখ্যায় বাড়তেছে। ওয়াজ মাহফিলে কিচ্ছু কাজে আসবে না যতক্ষণ না মসজিদে কাতারে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে রুকু সিজদা করতে না পারবে। যে জাতি মসজিদে গিয়ে রুকু সিজদা করতে না পারে, সেই জাতি আমি আলেমদের হাতে পেয়ে ধরে বলি, বক্তার নাম শুনে যাবে কোনো শ্রোতা না। আসবে হলো আপনাদের কর্মসূচি কিছু করার জন্য, বাস্তবায়ন করার জন্য। ওয়াজ মাহফিলে আমি এক একদিন 4টা-5টাও বয়ান করি, হাজার হাজার লোকজন হয়। আমি সরকারি মেহমান হয়ে গেছি 2.5 বছরের জন্য, সমস্যা নেই, মাহফিল কিন্তু বন্ধ ছিল না। আরো কত 2600 আলেম ওলামা যুবকরা বন্দী ছিল, মাহফিল তো ঠিকই চলেছে। আজকে বড় ভয়ের জায়গা আমার, আমরা শুধু মুসলমান হলে নিজের ইজ্জত রক্ষা করতে পারবো না, মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারবো না, পাক্কা মুসলমান হওয়া। এই জন্য এই 3টা কর্মসূচি আপনারা ওয়াদা করবেন, এই সংগঠনের নেতারা ওয়াদা করবেন, মানবেন তো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা মসজিদ করেন, কোনো সমস্যা নাই। আর তো মানবতার সেবায় কাজ করেন,
এই মুসলমান যদি না থাকে, এই যে তুরস্কে আয়া সোফিয়া মসজিদ 80 বছর এটা মিউজিয়াম ছিল, জাদুঘর ছিল, এই জাদুঘরকে আবার মসজিদে রূপান্তরিত করেছে হিন্দুরা। কথা ঠিক না বেঠিক? আরে মুসলমান যদি না থাকে মসজিদ আবার থাকবে না। মুসলমানের ঈমান না থাকলে মসজিদ আবাদ হবে না। মসজিদের প্রয়োজন আছে, সে কাজ আপনারা করেন। আমার মনে হচ্ছে সংগঠন হিসেবে আপনাদের কাজ আরো একটু গতিসম্পন্ন করতে হবে, মসজিদ ভিত্তিক প্রত্যেকটা মসজিদে। আর আপনাদের যেহেতু কোনো রাজনৈতিক উচ্চাবিলাস নাই, কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। যার ঈমান আছে যে মুসলমান, সে আমার সঙ্গে থাকবে, আমি তার সঙ্গে থাকবো। কথা ঠিক না বেঠিক? কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হবে না, কারোর সঙ্গে কোনো মতানৈক্য হবে না, মাযহাবী ইখতিলাফেও যাব না। কোনো বিষয়, মৌলিক বিষয় ঈমান শিখতে হবে। এখানে কারো ইখতিলাফ আছে, নামাজ পড়তে হবে, ইখতিলাফ আছে, এভাবে পড়েন ওভাবে পড়েন, এগুলোতে আমরা যাব। তোমার ওভাবে পড়তে মন চায়, পড়ো, তোমার নামাজ হবে, কোনো সমস্যা নেই। কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কাজগুলো যদি আলেম ওলামারা করে, আমি জানি না আর কোন এখানে আসা হয় কিনা। আমি চাই এই আলেমরা, আমি একটা স্বপ্ন দেখি বাংলাদেশে, যদি এই ইউনিয়নের আলেমরা তার ইউনিয়নকে মেরামত করতে পারে, এই যুবকদেরকে ইসলাম শিক্ষা তার সঙ্গে নিতে পারে, প্রত্যেকটা ইউনিয়নের আলেমরা এইভাবে জিম্মাদারি পালন করে, তখন আমাদের আর পথে নামতে হবে না। আমরা যা চাই তাই হবে, আমরা যখন চাই তখনই হবে। আমরা শুধু চাইবো, আর এদেশের পার্লামেন্ট থেকে কোরআনের কারিমের আওয়াজ বের হয়ে আসবে। এজন্য আমি বলি, দেখেন এই কাজগুলো আপনারা পালন করেন। আমি আধা ঘন্টা সময় নিচ্ছি এই জন্য যে এই কথাগুলোকে শুনতে হবে। লম্বা আলোচনার চাইতেও একটা সুন্দর কর্মসূচি, পাক্কা ওয়াদাবদ্ধ, হাত পেলে ওয়াদাবদ্ধ হবে। আমার কথার সঙ্গে দ্বিমত নেই তো? তিনটা কর্মসূচি চলবে তো ইনশাআল্লাহ। এরপরে আপনারা আপনার কর্মসূচি করবেন। এটা আমার দীর্ঘ তাজরিবা থেকে বলতেছি। ওনারা যদি এই কাজগুলো করে, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এখানে কয়টা মসজিদের লোকজন আছে? হোক 4টা 5টা। নিজেদের মসজিদে গিয়ে যদি আমরা সূরা কেরাত কষ্ট করি, নামাজ শিখি, আমাদের কষ্ট হবে? ওদের এই যে মাদ্রাসা ছেলেরা এখানে আছে, আমি লালবাগ জামিয়ায় দীর্ঘদিন মাদ্রাসা যখন বন্ধ দিত, ছাত্রদেরকে বলে দিতাম এবারে অন্তত 2 জনকে ওযু শিখায় আসবে। আমার গ্রামের চাচা ফজর পর্যন্ত মসজিদ গিয়ে পড়ে, শীতের দিনেও মসজিদে যায়, কিন্তু ওযু যখন করে কোনোদিন ভিজে না। আসলে না পা যখন ধোয় গোড়ালির নিচে পানি পৌঁছে না। তাকে আপনি যদি গিয়ে বলেন চাচা ওযু হয় না, তুই শরৎ থেকে 40 বছরের আবাদত বরবাদ করে দিবি, না না না, বলতে হবে আমি আপনার নাতি, ভাতিজা, আমি আপনার ভাগিনা, আমাদের মাদ্রাসায় পড়ছি, হুজুর আমার একটু ওযু শিখাই দিছে, আপনি একটু দেখাই। কথা ঠিক হবে? ঠিক। তাকে ওযুটা দেখাইলে নারাজ হবে? নারাজ হবে না, সে আপন হবে। নামাজ পেয়ে দেওয়া যাবে মানে নামাজ আমি দেখাবো আপনাদেরকে, রাসূলুল্লাহর নামাজ। এখন একদল ভাইয়েরা আছেন, ওরা আবার ভিন্ন রকমের দেখায়। আচ্ছা ঠিক আছে, তোমার বুকে হাত বাঁধতে হচ্ছে, বাঁধো। এটা নেই, এটা হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। ওটা ঠিক না? ঠিক। হাত না বাঁধলে নামাজ হবে না, এটা কিন্তু কেউ বলে না। এই যে বিষয়গুলো আছে, জোরে আমিনের বিষয় আছে, জোরে আমিন বলার কি আছে বিষয় আছে। এখন জোরে আমিন না বললে নামাজ ভঙ্গ হবে? বাড়াবাড়ি কেন করে? জোরে আমিন না বললে নামাজ তো ভঙ্গ হবে না। এগুলো নিয়ে বাড়াবাড়ি করব না। আমি আসতে বলি আসতে বলতে দাও। জোরে আমিন না বললে তুমি ওই কথা বলো, নামাজ ভঙ্গ হবে না, নামাজ মাকরুহ হবে না। এই সমস্ত ইখতিলাফ বাদ দিয়ে আমরা নামাজকে সুন্নত মোতাবেক আদায় করব তো ইনশাআল্লাহ। এই 3টা কর্মসূচি মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই 3টা কর্মসূচি ওয়াজ আপনাদের জন্য। আমি আলেম ওলামাদের কাছে বলবো, আপনারা এগুলো মেরামত করবেন। দেখেন একটা কঠিন সময় যাইতেছে, যতই দিন যাচ্ছে আমাদের জন্য কঠিন সময় আসছে। আর এই কঠিন সময়ে আমাদেরকে অবশ্যই নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংগঠনকে, আলেম ওলামাদের সংগঠনকে কবুল আর মঞ্জুর করে দিন। দেশের জন্য দোয়া করবো, মুসলমানদের জন্য দোয়া করবো। এই যে আলেম ওলামা যুবকরা যারা এই শহরের সাথে আসেন, তাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পড়ে
اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহমুদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি জেনে করেছি না জেনে করেছি শয়তানের ধোঁকায় পড়ে করেছি মালিক সমস্ত গুনাহের জন্য তওবা করতেছি তোমার ক্ষমা চাই তোমার কাছে মাফ চাই তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের জীবনকে তুমি সুন্দর করে দাও আল্লাহ আমাদের ঈমানকে তুমি পরিশুদ্ধ করে দাও আমলকে বিশুদ্ধ করে দাও ঠিকমতো নামাজ আদায় করার তৌফিক দাও কোরআন পড়ার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো বিশেষ করে 13 দিনের একটি বাচ্চা হাসপাতালে ভর্তি অসুস্থ মালিক তুমি তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে আরো যারা অসুস্থ আছে সকলকে সুস্থ করে দাও যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা অভাবনটনে আছে তাদের অভাব অনটন দূর করে দাও আমাদের প্রত্যেকের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করো চাকরিজীবীদের কামাই বরকত দান করো কৃষিজীবীদের আল্লাহ কৃষি ক্ষেতে বরকত দান করো যারা বিদেশে আছে প্রবাসে আছে তাদেরকে ভালো রেখো সুস্থ রেখো তাদের কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজের প্রত্যেকটা ঘরে তুমি রহমত নাযিল করো শান্তি নাযিল করো আমাদের দেশে তুমি শান্তি নাযিল করো আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্বে মুসলমানদের উপর তুমি তোমার নিয়ামত রহমত দান করো কাফের বেঈমানের অত্যাচার থেকে প্রত্যেকটা মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা হাত তুলেছি যাদের আত্মীয় স্বজন কবরকে শেষ হয়ে আছে মালিক কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই তাদের প্রত্যেককে মাফ করে দিয়ে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহমুদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কবুল করে দাও আল্লাহ এই পরিষদের সঙ্গে জড়িত প্রত্যেক আলেম প্রত্যেক দিনদারকে তুমি কবুল করে দাও এই সংগঠনকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দাও মসজিদ ভিত্তিক দ্বীনের তালিম এবং দাওয়াত পৌঁছে দিতে পারে সেই তৌফিক দাও এভাবে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় সভ্য ভদ্র ইমানদারদের সংগঠন তৈরি করে দাও ইমানদারদের ভেতরে ঐক্য তৈরি করে দাও আল্লাহ যাতে করে তারা সমাজে প্রত্যেকটা ব্যক্তির কাছে ইসলামের আলো ইসলামের দাওয়া পৌঁছে দিতে পারে আল্লাহ আজকে যারা মাহফিলে দান করেছে মালিকের দানকে কবুল করে দাও আল্লাহ এই সংগঠন যত মসজিদের কাছে হাত দিয়েছে প্রত্যেকটা মসজিদকে তোমার ঘর থেকে কবুল করে দাও আল্লাহ নতুন যে মসজিদটি করবে সেই মসজিদকে কবুল করে দাও আরো বেশি বেশি মসজিদ প্রতিষ্ঠা করার তৌফিক দাও আর তোমার মানবতার সেবায় কাজ করার তৌফিক দাও আর এলাকার সকল মানুষকে তাদের সহযোগী হিসেবে কবুল করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে কিয়ামত পর্যন্ত মাহফিল চলতে পারে ব্যবস্থা করে দাও তুমি যাদের সম্পদ দিয়েছো আল্লাহ তাদেরকে সংগঠনমুখী করে দাও তারা যেন মাহফিলে সহযোগিতা করে তারা যেন যুবকদের কর্মে সহযোগিতা করে তারা যেন আত্মমানবতার সেবায় সহযোগিতা করে সে ব্যবস্থা তুমি করে দাও
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين